চিন্তা করতে হবে। না আমি আপনার কথা বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। বিভিন্ন বাস্তবতার ভিত্তিতে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ হয়। আমি বলেছি আপনাদেরকে বহুমুখী বাস্তবতা নিয়ে কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের স্ট্যান্ডিং কমিটি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন বহুমুখী বাস্তবতার ভিত্তিতে। আপনি একটা সম্প্রদায়ের মানুষ যে তার সেই সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে তাদের অংশের জন্য আপনি রাখবেন না সংসদে। এই সংসদ সার্বভৌমত্ব সবার, সেখানে সকল জনপদের জনপ্রতিনিধি এখানে আসবে, এটাই দেশনায়ক জনাব তারেক রহমান স্থাপন করেছেন এবং সেখানে কোনো বিতর্কের জায়গা নাই, সেখানে কোনো বিতর্কের জায়গা নাই। এই ফ্যাসিবাদের সময় অনেক মানুষ যে রাষ্ট্র যখন আপনার স্বৈরতন্ত্র ভূমিকা অবতীর্ণ হয় তখন মানুষ অসহায় হয়ে পড়ে। তো সেই জায়গায় এই মানুষগুলোকে তার অতীত বিবেচনা না করে মানুষের কল্যাণে তাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে সংসদে এনেছেন তাদের কথা বলার জন্য, এটাকে আমরা সাধুবাদ জানাই। ভালোটাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন এবং নেগেটিভ কিছু কথাবার্তা সমালোচনা থাকবে। এই সমালোচনা তখনই করে তারা যারা এই দৃষ্টান্তগুলো প্রমাণ করতে পারে না। তারেক রহমান তার বিচক্ষণতার মাধ্যমে এই দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু এটা জনকল্যাণে জনগণের সাথে। প্রার্থী বলেছেন যে তিনি পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে এখানে এসেছেন, তাহলে না আমি ওনার বক্তব্য আপনি বলছেন, আমি ওনার কোনো কথা এই বক্তব্য আমি শুনি নাই। পরিস্থিতির বিবেচনায় বাধ্য হয়ে এসেছেন এ কথা তিনি বলেননি। তিনি বলেছেন তাকে যোগ্য মনে করেছেন দল বিএনপি, তাই তিনি সংসদে এসেছেন। ঠিক আছে, ডেফিনেটলি একজনকে যোগ্যতা থাকলে কেন সে সংসদে আসতে পারবে না? তো কথাটাকে কখনো মিসগাইড করবেন না, পজিটিভভাবে আপনারা অ্যাপ্রোচ করেন, তাকে স্বাগত জানান, তাকে কাজ করার সুযোগ তৈরি করে দেন এবং তাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেজন্য সংসদে ভালো ভূমিকা পালন করতে পারে।